সব আলোচনা বোধহয় এখন ওই রান আউটটা ঘিরে, সেই রান আউটকে ঘিরে অনেক টুইটেও অনেক আলাপ হচ্ছে এবং সেখানে খোদ পাকিস্তানিদের মধ্যেই অনেক রকমের ভিন্ন মন্তব্য দেখা যাচ্ছে। রমিজ রাজা তিনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন, ওই কমেন্ট্রি বক্সে আমার পেছনের ওই কমেন্ট্রি বক্সে তিনি আছেন এবং তার মন্তব্যটা হচ্ছে এটা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে। কিন্তু অপরদিকে মোহাম্মদ ইউসুফ, পাকিস্তানের একজন লিজেন্ডারি ক্রিকেটার, তিনি টুইট করেছেন যে আসলে মিরাজ একদম অ্যাপ্রোপ্রিয়েট কাজটাই করেছে। ক্রিকেটে আসলে বাই ল অনুসারে চলতে হবে। ক্রিকেট আসলে যে ফ্রেন্ডশিপ টাইপের যে মোমেন্টামগুলো, এটি আসলে ক্রিকেটের স্পিরিটটাকে নষ্ট করে এবং আলটিমেটলি এটা পাকিস্তান ক্রিকেটকেই অনেকটা বিপদে ফেলেছে। এবং পাকিস্তান আসলে আজকে স্টার্টটা যেভাবে করেছিল তাতে একটা সময় মনে হচ্ছিল যে 300 ওভার করবে, মানে 350 মতো রান হয়ে যেতে পারে, কারণ প্রথম 12 ওভারেই পাকিস্তান 100 রান পার করে ফেলেছে। সেই জায়গা থেকে আসলে দুর্দান্তভাবে বাংলাদেশের বলাররা একটা ভালো কামব্যাক করেছে। মেহেদী হাসান মিরাজ তিনি 10 ওভার বোলিং করেছেন, 2টা মেডিন ওভার বল করেছেন এবং 2 উইকেট নিয়েছেন, 34 রান দিয়েছেন, ইকোনমি মাত্র 3.40 এবং তিনি ডট বল করেছেন 61% বলেই। তাই খুব স্বাভাবিকভাবেই মিরাজের যে স্পেলটা সেটা খুব দারুণ একটা ভূমিকা রেখেছে পাকিস্তানের রান আটকে ফেলার জন্য। এবং বিশেষ করে ওই একটা ওভার, যে ওভার নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, অর্থাৎ ওই এক ওভারে ওই রান আউটটার কারণে যেন পুরো মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায়। সালমান আগা কিন্তু দুর্দান্ত ভালো ব্যাটিং করছিলেন। 62 বলে 64 রান করে তিনি যখন আউট হয়ে যান তখন আসলে তিনি এক্সেলারেট করবেন ওই জায়গা থেকে, পরের 20 বলে হয়তো বা তিনি 40 বা 50 রান করবেন, যেটা তাদেরকে 320-30 রানের দিকে নিয়ে যাবে। সেই জায়গা থেকে আসলে সালমান আগা ওই দুর্ভাগ্যজনকভাবে তার দিক থেকে তিনি আসলে সেই রান আউটটার শিকার হন এবং ওই রান আউটের পরেই কিন্তু ওই একই ওভারে রিজওয়ানকেও আসলে মিরাজ আউট করেন। কারণ ওই যে একটা ক্রিকেট তো মেন্টাল গেম, আপনারা এটা হয়তোবা নিজেরাও জানেন, এবং সেই মানসিক যে প্রেশারটা ধরে রাখা, সেই মানসিক প্রেশার থেকেই কিন্তু মিরাজ ওই ওভারে আরও একটা উইকেট তুলে নেন এবং একই ওভারে যখন দুইজন সেট ব্যাটসম্যান আউট হয়ে যায় তখন কিন্তু আসলে পাকিস্তান ওই জায়গাটাতে, পাকিস্তান যেখানে খুব সহজেই 300 রানে পৌঁছাতে পারতো, সেখানে 270-এর ঘরে অর্থাৎ 274 রানে পাকিস্তান অল আউট হয়ে যায়। এবং এই জায়গা থেকে আসলে বাংলাদেশের এখন 275 রান কিন্তু মিরপুরের মাঠে করাটা খুব একটা সহজ কাজ হবে না, যদিও উইকেট কিন্তু খুব ভালো উইকেট। আমরা গতদিনে দেখেছি যে বাংলাদেশের ওপেনাররা খুব দারুণ একটা স্টার্ট পেয়েছিল। আজকে ঠিক তেমন একটা স্টার্ট দরকার। 270 বা 280 রান কিন্তু যে কোনো উইকেটে খুব ভাইটাল একটা রান, এবং এই রান চেস করতে হলে আপনার যে কোনো ব্যাটসম্যান বা একটা বা দুইটা বড় পার্টনারশিপ অবশ্যই দরকার হবে। এবং টপ অর্ডারদের বিশেষ করে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, এই 3-4জন যে ব্যাটার আছেন শুরু, তাদের মধ্যে একজনকে অবশ্যই বড় রান করতে হবে, তাহলেই আসলে এই রান চেস করা সুযোগ আছে বা সম্ভব হবে। এখন দেখা যাক কী হয়। তবে সব আলোচনা সবার মুখে মুখে সেই রান আউটটাকে নিয়ে, অর্থাৎ ওই রান আউটটার সঠিক ছিল কিনা, ওই রান আউটটা করা উচিত হয়েছে কিনা, এটা নিয়ে এখন সবাই আলোচনায় আছে। যেটি শুরুতেই বলেছি যে খোদ পাকিস্তানিরা আসলে এটা নিয়ে বিভ্রান্ত, কারণ তারাই অনেকে মনে করছেন যে এটা ক্রিকেটের স্পিরিট নষ্ট করছে, আর অনেকে মনে করছেন না, এটা আপনি উইকেটের বাইরে কেন দাঁড়িয়ে থাকবেন, মানে যে লাইনের মধ্যে আপনার থাকার কথা সেই লাইনের বাইরে আপনি কেন দাঁড়িয়ে থাকবেন। এবং যখন বলটা আটকে গেছে তখন তার উচিত ছিল আগে নিজে সেফ সাইডে যাওয়া, তারপরে আসলে মিরাজকে বলটা দিতে যাওয়া, এবং সেটি সালমান আগা ভুল করেছেন এবং এই ভুলটা সংশোধন জরুরি। এবং রমিজ রাজাও একই কথাই বলেছেন যে হি উইল লার্ন এ লেসন, তার আসলে এই জায়গাটাতে একটা লেসন বা শিক্ষা নেওয়ার বিষয় আছে। খুব জমজমাট একটা ম্যাচ নিশ্চিত করেই আমরা উপভোগ করছি, যেহেতু আজকের ম্যাচটা জিতলেই বাংলাদেশ সিরিজটাও জিতে যাবে এবং একই সাথে পাকিস্তানও চেষ্টা করবে আজকের ম্যাচটা কোনোভাবে জিতে এই সিরিজে কামব্যাক করতে। সব মিলিয়ে দুর্দান্ত একটা খুব উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি। এবং মিরপুরে কিন্তু রমজান মাস থাকা সত্ত্বেও প্রচুর দর্শক খেলা দেখতে এসছেন। নর্দার্ন গ্যালারিতে প্রায় অলমোস্ট পুরোটা প্যাকড আপ হয়ে গেছে এবং সবাই এখন ইফতার করছেন, ইফতারের ব্রেক চলছে, এরপরেই বাংলাদেশের ব্যাটিংটা শুরু হবে। নিশ্চিত করেই আমরাও আছি স্টেডিয়ামে, এখান থেকে আপনাদেরকে সব আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।